সকালে ঘুম থেকে উঠে আগে আমার শাশুড়ি মাকে ফোন দিয়েছি। ফোন দিয়ে বলেছি যে শোল মাছ কিভাবে রান্না করে? আমি এর আগে কখনো শোল মাছ রান্না করিনি। তো ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিলাম যে শোল মাছ নিয়ে এসে শোল মাছটা কিভাবে রান্না করব? শোল মাছটা নিয়ে আসছে ২ দিন আগে। ২ দিন নিয়ে আসার পরে আমরা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। অনেকেই হয়তোবা জানেন শাটি মাছ আর শোল মাছ এগুলো কই মাছ পানিতে বালতির মধ্যে পানি দিয়ে রাখা যায় অনেকদিন। বেশ কিছুদিন রাখলে কোনো সমস্যা হয় না। ফ্রিজে রাখলে কিন্তু আগের মতো স্বাদটা পাওয়া যায় না। মানে টাটকা একটা স্বাদটা পাওয়া যায় না। তো ২ দিন পরে আমি ভাবলাম যে শোল মাছটা যেহেতু নিয়ে আসছে এটা রান্না করি। তো আমি তো রান্না পারি না। শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, বলল যে ওটার আগে খালটা ঘষে নিতে হবে। ওটার কোনো চামড়া খাওয়া যায় না। চামড়া ফেলে দিতে হবে। সুন্দর করে চামড়াটা উঠিয়ে নিয়ে তারপরে রান্না করব। যেভাবে গরুর গোশত রান্না করা হয় বা অন্য কোনো যেকোনো রান্না করে সেম একই ভাবে রান্না করে নিবা। তো তার কথা অনুযায়ী আমি শোল মাছের চামড়াটা খসে নিয়ে আগে একটু তেল দিয়ে তারপরে মসলা-টসলা সবকিছু দিয়ে পেঁয়াজ পিষে নিয়েছিলাম। এর মধ্যে একটা কথা বলি, আমরা কিন্তু সবকিছুই হাতে পিষে রান্না করি। এটা কিন্তু অনেকবার বলেছি। যারা নতুন ফলোয়ার্স আছেন, পাটায় পিষার মশলাপাতির আলাদা, আলাদা একটা স্বাদ আছে। হয়তোবা অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। যারা নতুন ফলোয়ার্স আছে তারা হয়তোবা জানে না। আমি টাটকা পিষে রান্না করি। আমার মেয়ের বাবা আবার টাটকা পিষে খেতে খুবই পছন্দ করে। তার কথা অনুযায়ী আমি সমস্ত কিছু পিষে নিয়েছি। মরিচ, পেঁয়াজ, রসুন, আদা সম্পূর্ণ কিছু পিষে নিয়ে একটু তেল দিয়ে তার মধ্যে মশলাপাতি সব দিয়ে একটু, একটু করে সব মসলা দিচ্ছিলাম। যেহেতু আমি হাতে পিষে নিয়েছি। পিষে রান্না করা কিন্তু আলাদা, আলাদা একটা স্বাদ আসে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে হাফসান মমের পক্ষ থেকে স্বাগতম। গল্প করতে, করতে প্রায় আমার মসলা কষাটা হয়ে গেল। মসলা কষাটাই মনে হয় মেইন। আমি আজকে ১ম রান্না করতেছি। শোল মাছ এর আগে কখনো রান্না করিনি। তবে চেষ্টা করতেছি কেমন হবে, কেমন হবে। আর কেউ যদি অন্যভাবে রান্না করে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। কারণ রান্না তো অনেক ধরনের করা যায়। যে যার মতো পছন্দ করে বা ইচ্ছে মতো রান্না করা যায়। স্বাদ একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্ট খেতে কিন্তু সবাই পছন্দ করে। মসলাটা কষিয়ে নিয়ে আমি শোল মাছটা দিয়ে দিলাম। শোল মাছটা আমি বেশি পিস করিনি। অল্প পিস করেছি। মোট ৫ টা পিস করে নিছি। যতটুকু শোল মাছে যতটুকু থাকা দরকার ততটুকুই করা হইছে। তো শোল মাছ খেতে কে, কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। এর মধ্যে মসলা কষিয়ে শোল মাছ আমি দিয়ে সাথে একটু শোল মাছটাও কষিয়ে নিলাম। নিয়ে আমি পানি দিলাম। পানি দিয়ে একটু কষাবো। কষে, কষে একটু ঝোল দেব। বেশি ঝোল রাখবো না। একটু হালকা, হালকা ঝোল রাখবো। যেহেতু এটা ভুনা টাইপের হবে। এর মধ্যে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ফাইনালি আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। একটু ডেকোরেশন করতেছিলাম। ডেকোরেশন করতে সবারই ভালো লাগে। অনেকদিন পর শোল মাছ খাবো। আর শোল মাছ খেতে কে, কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। শোল মাছ আর আমি আগে ছোটবেলায় ভাবতাম যে শোল মাছ আর শাটি মাছ মনে হয় একই জিনিস। এটা মনে হয় পুরুষ আর ওটা মনে হয় মহিলা। এজন্য মনে হয় এ একটু বড় আর ওইজন্য মনে হয় ও একটু ছোট। এটাই ভাবতাম। আমার মতো এরকম কে, কে আছেন আজগুবি ভেবে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। আমি ২ টা পিস নিয়েছি। একই প্লেটে সবাই খাবো। আর সবাই খেতে আমি খুব পছন্দ করি। এক প্লেট থেকে হয়তোবা একটু মেয়ে বাবাকে দিব, মেয়েকে দিব। সবাই এরকম করে খাওয়াটা মনে হয় ভালো। আমার কাছে মনে হয়। বাহ! খেতে কিন্তু মজাই হবে মনে হচ্ছে। তো কে, কে শোল মাছ খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।